এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রয়েছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। রেজওয়ান ফয়েজ, এখনকার কি পরিস্থিতি দেখছেন? এখন রাত 8টার কিছু পর, এই সময়টা কি উত্তপ্ত কিনা? ক্যাম্পাসের কথা আপনাদের জানাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে। এখন মনে সেই পরিস্থিতি একটু শান্ত হয়ে এসছে এবং পুরো ক্যাম্পাসে যে রাস্তায় যানবাহন চলাচল বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে, কাজেই পরিস্থিতি একটু শান্ত, আগের চেয়ে অনেক শান্ত হয়ে এসছে পরিস্থিতি। এবং সেই মারমুখো অবস্থান বা সেই তেমন স্লোগান আমরা শুনতে পাচ্ছি না। বিশেষ করে টিএসসি থেকে আমি এখন এই মুহূর্তে উপাচার্য বাসভবনের সামনে আছি, সেখানে কিন্তু মোটামুটি শান্ত পরিবেশ আছে। আর জানি যেহেতু আমি বলছিলাম যে আমি উপাচার্যের বাসভবনের সামনে আছি, এই ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে এই উপাচার্যের বাসভবনে উপাচার্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু সিরিজ মিটিং করছেন, বিভিন্ন জনের সঙ্গে সিরিজ মিটিং করছেন। তিনি সন্ধ্যার দিকে রাতে প্রভোস্ট কমিটির সাথে মিটিং করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা প্রভোস্ট আছেন তাদের সাথে তিনি কথা বলেছেন। এবং যদিও আমাদের সাথে তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে তিনি বেরোনোর পরে এফ রহমান হলের যিনি প্রভোস্ট রফিকুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই হলগুলো কীভাবে শান্ত রাখা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে সব প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এই বৈঠক থেকে। সেই সঙ্গে যেহেতু শহীদুল্লাহ হলে আজকে বড় ধরনের একটি সহিংসতার ঘটনা ঘটেছে এবং আমরা খবর পেয়েছি, এই কারণে শহীদুল্লাহ হলের দায়িত্বটি তিনি যে উপাচার্য নিজে নিয়েছেন এবং তিনি ছাত্রদের শান্ত করার ব্যাপারে তিনি দায়িত্ব নিয়েছেন। এবং সবগুলো বলা হয়েছে যে মূলত হলের নিরাপত্তা এবং হলের শিক্ষার্থীদের নিরাপত্তা, এই দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে, প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে তিনি বলেছেন যে কোনো পুলিশকে ক্যাম্পাসে বা কোনো হলে ঢোকার নির্দেশনা দেওয়া হয়নি, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে বিভিন্ন জায়গায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে শহীদুল্লাহ হলে আমাদের সহকর্মী ফেরদৌস রহমান রয়েছেন। আমি ফেরদৌস রহমানের কাছে যেতে চাই, সেখানকার সর্বশেষ পরিস্থিতি তিনি কি জানাচ্ছেন আমাদের। রেজওয়ান ফয়েজ, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে এবং চাংখারপুল এবং শহীদুল্লাহ হলের মাঝখানে এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেই সকাল থেকে এখানে বিভিন্ন ধরনের উত্তেজনা। শহীদুল্লাহ হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ জাবেদ, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাকে, তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা তাদের সঙ্গে তিনি কথা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, কিন্তু সেটি আসলে করা যায়নি। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা একটু আবার ইতোমধ্যেই হঠাৎ করেই এই যে ঘটনা যখন চলছিল, শিক্ষার্থীরা যখন শহীদুল্লাহ হলের প্রভোস্টের সঙ্গে বিভিন্ন রকম কথা বলছিলেন, যে তারা তাদের শিক্ষককে বলছিলেন যে আপনি অবস্থান রেখে ফিরে যাবেন, তো তখনই শহীদুল্লাহ হলের গেটটি লাগিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে চাংখারপুলের দিক থেকে খুব সম্ভবত ছাত্রলীগের একটি টিম তারা এসেছে এবং তারা লাঠিসোঁটা নিয়ে এই দিকটা প্রবেশ করে। সব মিলিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেটির পরিস্থিতি দেখে শহীদুল্লাহ হলের প্রভোস্ট তিনিও চলে আসেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। স্যার, আপনারা তো কথা বললেন, স্যার কি বললো ছাত্ররা? কি আমি তো একজন পুলিশের কাছে যাচ্ছি, দুই জায়গাতে যেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং সেই পুলিশ সদস্যদের কাছে এখন শহীদুল্লাহ হলের যে প্রভোস্ট তিনি গেছেন। শহীদুল্লাহ হলের প্রভোস্ট পুলিশের সঙ্গে কথা বলবেন, তবে অন্য দিক থেকে অর্থাৎ চাংখারপুলের দিক থেকে ছাত্রলীগের কিছু সদস্য এখানে এসেছে কিনা আসলে সেটি নিশ্চিত নয়, তবে সব মিলিয়ে একটা উত্তেজনা এখন তৈরি হয়েছে এখানে। আমরা সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। তবে যারা আন্দোলনকারী ছাত্র তারা বলছেন, তারা তাদের শিক্ষককে বলেছেন যে যেহেতু তাদের অনেকেই আহত হয়েছে, যে কারণে শহীদুল্লাহ হলের প্রভোস্টকে পদত্যাগ করতে হবে, এরকম দাবিও তারা করেছেন। এই মুহূর্তে শহীদুল্লাহ হলের যিনি প্রভোস্ট তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, আমরা সেটি দেখছি।